2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পড়ে দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1172 নম্বর পেজের 2 নম্বর মডেল সেট এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। পুরো প্রশ্নটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখক। 1.1 পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হল অপশান গয়ে ইচাম গিরিখাত। 1.2 মরু অঞ্চলের শুষ্ক নদী খাত হল অপশান ঘয়ে ওয়াদি। 1.3 বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ অপশান কয়ে 78.08%। 1.4 বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল অপশান গয়ে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.5 প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম হল অপশান কয়ে কুরোশীয় স্রোত। 1.6 মরা কোটাল হয় অপশান গয়ে অষ্টমী তিথিতে। 1.7 একটি ই ওয়াস্ট এর উদাহরণ হল অপশান ঘয়ে ভাঙ্গা ও বাতিল সেলফোন। 1.8 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তা হল অপশান ক্ষয়ে ভাবর। 1.9 ভারতের শীতকালে অপশান কয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসে। তারপরে 1.10 একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হল অপশান ক্ষয়ে তুঁত। 1.11 রিটুন পদ্ধতি যে ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত তা হল অপশান ক্ষয়ে আখ। 1.12 ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশান ক্ষয়ে বেঙ্গালুরুকে। 1.13 হীরক চতুর্ভুজ পরিকল্পনার যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত তা হল অপশান ক্ষয়ে রেলপথ। 1.14 যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি 4 ডিগ্রি × 4 ডিগ্রি সেই মানচিত্রের সূচক সংখ্যা অপশান কয়ে 73। বিভাগ ক্ষয়ের 2.2 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। প্রথমে রয়েছে পর্যায়ন প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমির উপর বহির্বিদিত সমভূমি শুদ্ধ। 2 নম্বরে হিমবাহ ও বরফ ঢাকা পর্বতগাত্রের মধ্যে অবস্থিত গভীর ফাটল বারসুন বলে শুদ্ধ। 3 নম্বরে ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা হ্রাস পায় শুদ্ধ। 4 নম্বরে বর্জ্যের পুনর্ব্যবহারের বর্জ্যের পরিমাণ কমে শুদ্ধ। তারপরে 5 নম্বরে শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র অশুদ্ধ। 6 নম্বরে গোদাবরী নদীগ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত অশুদ্ধ। নর্মদা নদী হবে, তাপ্তি নদী হবে। 7 দাগে 1:25,000 হল ক্ষুদ্র স্কেলের মানচিত্র অশুদ্ধ। তারপরে হচ্ছে 2.2 উপযুক্ত শব্দবচী শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একে হচ্ছে যে বছর এল নিনো বা লা নিনা কিছুই ঘটে না, সাধারণ অবস্থায় বিরাজ করে সেই অবস্থাকে বলা হয় ড্যাশ লা নাদা। 2 নম্বরে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 3 নম্বরে যে বর্জ্য মাটিতে মেশে না তাকে ড্যাশ বর্জ্য বলে, অভঙ্গুর বর্জ্য বলে। 4 নম্বর ড্যাশ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। 5 নম্বর মেহগনি ড্যাশ জাতীয় উদ্ভিদ চিরসবুজ উদ্ভিদ। 6 নম্বরে ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন ড্যাশ ডক্টর এম.এস. স্বামীনাথন। 7 দাগে উপগ্রহ চিত্র ড্যাশ মাত্রিক ত্রিমাত্রিক। 3 নম্বরে একটি বা দুটি শব্দ উত্তর দেওয়া যে কোনো 6টি। 1 নম্বরে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ট। 2 নম্বরে প্রথম কোন বিজ্ঞানী বায়ুচাপ মাপক যন্ত্র আবিষ্কার করেন? ই টরিসেলি। 3 নম্বরে মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে ওই একই সময়ে যে জলস্ফীতি ঘটে তাকে কি বলে? গৌণ জোয়ার। 4 নম্বর প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 5 নম্বরে ভারতের সর্বোচ্চ পর্বতবেষ্টিত মালভূমির নাম কি? লাদাখ। তারপরে 6 নম্বরে শিলং শহর পাহাড়ে কোন ঢালে অবস্থিত? অনুবাদ ঢালে অবস্থিত। 7 নম্বরে যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে? খারিফ শস্য বলে। 8 নম্বর জিও স্টেশনের উপগ্রহ কত উচ্চতায় অবস্থান করে? ভূপৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। 4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। পট হোল নদীর ক্ষয়কার্য, সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক, তাল পশ্চিম হিমালয়ের হ্রদ, বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরুগ্রাম।
বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 ধারণ অববাহিকা কি? প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে বৈশিষ্ট্য দুটো লিখবে, আর এই ছবিটা যদি পারো দিবে। অথবা রয়েছে ক্রেভাস কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 অ্যারোসোল কি? উত্তরটি লক্ষ্য করে, অ্যারোসোল কাকে বলে? অথবাতে রয়েছে শৈবাল সাগর কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, সংজ্ঞা, অর্থ এবং নামকরণ এবং সৃষ্টির কারণটা দেবে। 3.3 দাগে সি ও ডি ওয়াস্ট কাকে বলা হয়? রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছে তোমাদের প্রশ্নের উত্তরগুলো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? এই প্রশ্ন উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সরি। 3.4 কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক বিভাগের নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো, মালনাথ ও ময়দান। অথবা রয়েছে লু বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.5 জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? এই যে এখান থেকে শুরু করবে, বৈশিষ্ট্য দুটো লিখবে, ওর উৎপন্ন ফসল এবং প্রচলিত মহাদেশ সমূহ দেবে, অর্থাৎ এতটা পর্যন্ত। অথবাতে রয়েছে কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিভাগ করো। কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পকে দুটি ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আর অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, এই দুটো ভাগে ভাগ করা যায়। 3.6 সেন্সর বলতে কি বোঝো? উত্তরটি দেখো, সেন্সর বলতে কি বোঝো? সংজ্ঞা দেবে আর শ্রেণীবিভাগটা দেবে। অথবা তো রয়েছে ডিগ্রি শিট কাকে বলে? উত্তরটি দেখো, ডিগ্রি শিট কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, অবরোহণ এবং আরোহণের পার্থক্য। মোট 5টি পার্থক্য দেখালাম তোমাদের সামনে। অথবা তো রয়েছে থার্মোস্ফিয়ারে মেরু প্রভাব গড়ে ওঠে কেন? উত্তরটি দেখো, রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? উত্তরটি দেখো, এই উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনীর গৌতম মল্লিক সহায়িকার বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্য ভরাটকরণ পদ্ধতি কি? এই প্রশ্ন উত্তরটি ছায়া প্রকাশনের গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
4.3 ভারতে শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন? এই উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। উত্তরটি দেখো তোমরা। মোট 7টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। অথবাতে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উপাদানগুলি সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোট 5.5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির বিবরণ দাও। উত্তরগুলি লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে লেখো। এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ওজোন স্তর বিনাশের কারণ 113 নম্বর পেজে রয়েছে, আর তার ফলাফল বর্ণনা করো 114 নম্বর পেজে রয়েছে। পরপর দুটো প্রশ্ন উত্তর দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে ওজোন স্তর বিনাশের কারণ, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। আর বিনাশের কারণ, বিনাশের প্রভাব বা ফলাফল, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে পৃথিবীর ভরা কোটাল ও মরা কোটাল সৃষ্টির প্রক্রিয়ার চিত্র বর্ণনা করো। পরপর দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি। 256 পেজেই রয়েছে। 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে। এখান থেকে শুরু করবে। এরপর মরা কোটাল লক্ষ্য করো।
পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে রয়েছে উত্তর ভারতের সমভূমির বৈশিষ্ট্য লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখো। একটু উত্তরটি বড় রয়েছে, তোমরা ছোট করে নেবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ বৈশিষ্ট্য ও বন্টন। প্রথমে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের এই যে আঞ্চলিক বন্টন লিখবে। শুধু আঞ্চলিক বন্টন তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। তার বৈশিষ্ট্যটা লক্ষ্য করো। এই যে বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য দেখাচ্ছি। এই যে এত পর্যন্ত লিখবে বৈশিষ্ট্য, অবস্থান এবং বৈশিষ্ট্য বলেছি। তারপরে লেখক ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের এই যে আঞ্চলিক বন্টন দেবে। তারপরে এই যে বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। ভারতের দক্ষিণাঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। রাজ্যগুলির মধ্যে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলির নাম লিখবে। এই বাগিচা ফসল চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও। উত্তরটি দেখো। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে তোমাদের উত্তরগুলো। এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে বিভিন্ন প্রকার শহর গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। লক্ষ্য করো উত্তরটি। লক্ষ্য করো উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।